বন্ধুরা আপনারা কি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন? তাহলে আজকের এই ভিডিওটাকে স্কিপ করবেন না, কারণ এই ভিডিওতে আমি আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে এমন 5টা গুরুত্বপূর্ণ গোপন সেটিংস দেখাবো যে সেটিংসগুলো বিষয়ে 90% লোকে এখনও জানে না। তাহলে কি সেই সেটিংস, আপনি হোয়াটসঅ্যাপে সেই সেটিংসগুলোকে কিভাবে করবেন, তো চলুন এখন আমরা দেখে নিই। তো এখন আমি আপনাদের হোয়াটসঅ্যাপে যে 5টা সেটিংস দেখাবো, 5টা সেটিংস বা ট্রিক্সই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এক এক করে আপনি প্রত্যেকটা অর্থাৎ 5টা সেটিংসই দেখে নেবেন। তো প্রথমত যখন আমরা হোয়াটসঅ্যাপে কাউকে ফটো বা ভিডিও সেন্ড করি তখন কিন্তু সেই ফটো ভিডিওর কোয়ালিটি খুবই খারাপ হয়ে যায়। তো আপনি চাইলে কিন্তু এইচডি কোয়ালিটিতে কাউকে ফটো ভিডিও সেন্ড করতে পারবেন, তাহলে কোয়ালিটি আর খারাপ হবে না। তো এর জন্য আপনাকে এখান থেকে থ্রি ডটে ক্লিক করতে হবে। এখন এখান থেকে আপনি সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করে স্টোরেজ অ্যান্ড ডাটা এখানে ক্লিক করবেন। এখন এখানে আপনি মিডিয়া আপলোড কোয়ালিটি দেখতে পাবেন, তার উপরে ক্লিক করে এখন এখান থেকে আপনি এইচডি কোয়ালিটিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেভে ক্লিক করে দেবেন। এই সেটিংসটা করলে এখন আপনি এইচডি কোয়ালিটিতে কাউকে ফটো ভিডিও সেন্ড করতে পারবেন। তাহলে এইভাবে আপনি এই প্রথম সেটিংসটাকে আপনার হোয়াটসঅ্যাপে করতে পারেন। তারপর বন্ধুরা পরের যে দুইটা সেটিংস, সেই দুইটা সেটিংস কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসের উপর। তো তার জন্য এখান থেকে আপনি আপডেটসে ক্লিক করে এখন এখান থেকে আপনি থ্রি ডটে ক্লিক করবেন। তারপর এখান থেকে স্ট্যাটাস প্রাইভেসিতে ক্লিক করে দেবেন। এখন এখানে আপনি স্ট্যাটাস প্রাইভেসিতে একটা নতুন অপশন দেখতে পাবেন, অ্যালাউ শেয়ারিং, এই অপশনটাকে অন করে দেবেন। তো এই সেটিংসটাকে অন করলে কি হবে, যখন আপনি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস লাগাবেন, স্টোরি লাগাবেন, সেই স্ট্যাটাসকে কিন্তু অন্য কেউ রিশেয়ার করতে পারবে। তো আপনি চাইলে অ্যালাউ শেয়ারিংকে অন করে দিতে পারেন। তারপর এখান থেকে আপনি আপনার স্টোরিকে ফেসবুক ও ইনস্টাগ্রামেও আপলোড করতে পারবেন। ধরুন আপনি যখন হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস লাগান, সেই স্ট্যাটাস কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে থেকে যায়। তো আপনি যদি এইভাবে এখান থেকে ফেসবুক স্টোরিতে ক্লিক করে তারপর এখানে লোড হবে, এখন এখানে কন্টিনিউতে ক্লিক করেন, তারপর এখান থেকে অ্যালাউ অ্যান্ড ফিনিশ এডিংয়ে ক্লিক করে দেন, তাহলে আপনার যে হোয়াটসঅ্যাপের স্টোরি তা আপনার ফেসবুকেও আপলোড হয়ে যাবে। ঠিক এইভাবে এখান থেকে আপনি ইনস্টাগ্রামে ক্লিক করে তারপর এখানে আপনি কনফার্মে ক্লিক করে দিলেন, তারপর এখান থেকে অ্যালাউ অ্যান্ড ফিনিশ এডিংয়ে ক্লিক করে দিলেন, তাহলে আপনি যখন হোয়াটসঅ্যাপে কোনো ধরনের স্ট্যাটাস লাগাবেন তা আপনার ফেসবুক স্টোরিতে এবং ইনস্টাগ্রাম স্টোরিতে আপলোড হয়ে যাবে। তো আপনি হোয়াটসঅ্যাপ স্টোরিতে এই ধরনের সেটিংস আপনি করতে পারেন। এখন তারপরে যে দুইটা সেটিংস দেখাবো তা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, একটু মন দিয়ে দেখবেন। ধরুন আপনার কাছে দুইটা ফোন নাম্বার রয়েছে, এখন আপনি দুই ফোন নাম্বার দিয়ে দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে ইউজ করতে চান, তাহলে আপনি এখান থেকে থ্রি ডটে ক্লিক করে তারপর এখান থেকে সেটিংসে ক্লিক করে এখন আপনি যে হোয়াটসঅ্যাপের প্রোফাইল তার পাশে একটা প্লাসের আইকন রয়েছে, এই প্লাসের আইকনে ক্লিক করে এখন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে আপনি চাইলে কিন্তু অন্য ফোন নাম্বার দিয়ে আরেকটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখানে বানিয়ে নিতে পারেন। তাহলে যেইভাবে আপনি ফেসবুক ও ইনস্টাগ্রামে অ্যাকাউন্টকে সুইচ করে দুই অ্যাকাউন্টকে ইউজ করেন, ঠিক এইভাবে আপনি হোয়াটসঅ্যাপে আপনার দুই অ্যাকাউন্ট সুইচ করে করে ইউজ করতে পারবেন। তো এই আপনাদের হোয়াটসঅ্যাপে ফিচার্স রয়েছে যা অনেকেই জানেন না। তো আপনি চাইলে কিন্তু দুই অ্যাকাউন্টকে আপনার এক হোয়াটসঅ্যাপ থেকে এইভাবে ইউজ করতে পারেন। তারপরে যে সেটিংসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমাদের হোয়াটসঅ্যাপে এমন কিছু ফ্রেন্ড থাকে যারা প্রতিনিয়ত আমাদের অদরকারি অনেক ফটো ভিডিও শেয়ার করে। যখন সেই ফটো ভিডিওগুলো আমাদের হোয়াটসঅ্যাপে আসে, আমরা দেখার পর সেই ফটো ভিডিওগুলো কিন্তু আমাদের গ্যালারিতে গিয়ে জমা হয় এবং গ্যালারি থেকে ডাউনলোড হয়ে যায়। তো আপনি চাইলে কিন্তু সেই সকল ফ্রেন্ডের মিডিয়া ভিজিবিলিটিকে বন্ধ করে সেই ফটো ভিডিওগুলোকে আপনার গ্যালারিতে আসা বন্ধ করতে পারেন, তাহলে আপনার ফোনের স্টোরেজও ফুল হবে না। তো এর জন্য কী করবেন, যেই ফ্রেন্ড আপনাকে অদরকারি ফটো ভিডিও সেন্ড করে বা যেই গ্রুপে সেন্ড করে তার প্রোফাইলে ক্লিক করবেন, এখন এখান থেকে আই বটনে ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে আপনি মিডিয়া ভিজিবিলিটিতে ক্লিক করবেন। এখন এখানে ডিফল্টে সেট করা থাকবে, আপনি এখান থেকে নোয়ে ক্লিক করে তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন, তাহলে এই ফ্রেন্ড যখন আপনাকে হোয়াটসঅ্যাপে ফটো ভিডিও সেন্ড করবে আপনি সেই নাম্বারে গিয়ে ফটো ভিডিওগুলোকে দেখতে পারবেন, কিন্তু তা আপনার ফোনের গ্যালারিতে সেভ হবে না। আশা করি আজকের এই ভিডিওতে দেখানো হোয়াটসঅ্যাপের এই 5টা সেটিংস আপনাদের খুবই কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।